আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। বসন্তের কোকিল তার সুরেল কণ্ঠ দিয়ে প্রেমের বার্তা বলে যায়। পুষ্প নারকেল গাছের ডালে বসে একটা কোকিল তার কুহু কুহু ডাকে চারপাশে মুখরিত করে দিচ্ছে। এই মধুর ডাকে পুষ্পর মনে আরও বিষিয়ে দেয়। অন্তরের কেরোসিন ঢেলে যে আগুন জ্বলন বাড়িয়ে দিচ্ছে। পুষ্প বাথরুমের ফ্লোরে বসে মুখে ওড়না চেপে ধরে। এটা কি শুনল? তার শিমুলের মরার মতো অবস্থা কিভাবে হলো? কোনোভাবে কি শিমুল সুইসাইড করতে চেয়েছিল? না, তার শিমুল এত অবুঝ না। তার শিমুল তো বুঝদার। আর এই দুনিয়ায় পুষ্পকে একা রেখে চলে যাবে কেন? পুষ্প ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উপলব্ধি করলো শিমুলের কিছু হলে পুষ্প নিজেও মরে যাবে। পুষ্প পুরো খবর শোনেনি। রোকসানা শিমুলের কথা বলতেই হয়তো অগ্রসর দেখায়নি, তাই ওই চাচিও আর কিছু বলেননি। কিন্তু পুষ্প যে শুনতে চেয়েছিল তার কলিজাটার কি হলো? শব্দ করা ছাড়া পুষ্প চিৎকার করে ওঠে। বুকার গলা যেন ফেটে যাচ্ছে। দেয়ালে মাথায় আঘাত করে ফিসফিস করে বলল, আল্লাহ, শিমুলের যেন কিছু না হয়। শিমুলের কিছু হলে আমি মরে যাব। আমার শিমুল। পুষ্পর বুকে আগুন চলে। ইচ্ছা করছে ছুটে গিয়ে শিমুলের কাছে চলে যেতে। মোবাইল করে যে খবরটা নেবে তারও উপায় নেই। রোকসানা মোবাইল লুকিয়ে রাখে। পুষ্প নিজেই নিজের মাথা দুই দিকে নাড়িয়ে বিড়বিড় করে, আমি তো তোমায় খুব ভালোবাসি। তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি কোনোদিন। আমাকেও তুমি ছেড়ে যেও না। রোকসানা পুষ্পের রুমে আসে। রুমে না পেয়ে বাথরুমে নক করে। পুষ্প গলা স্বাভাবিক করে বলল, আসছি আম্মা। পুষ্প উঠে দাঁড়ায়। চোখ মুছে সাথে সাথে চোখ থেকে আবার গড়িয়ে পড়ল নোনা জল। মনটাকে কোনো মতে বুঝতে পারছে না শিমুল ঠিক হয়ে গেছে বা ঠিক হয়ে আবার তার কাছে আসবে। উল্টাপাল্টা চিন্তা দম আটকে আসছে। পুষ্পর ইচ্ছা করে সে নিজে মরে যাক। শিমুলের কিছু হলে সে সইতে পারবে না। তার চেয়ে ভালো পুষ্প আগে মারুক। এখন কি অবস্থায় আছে কে জানে। পুষ্প ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ পরে ভিজে যাওয়া নোনা স্বাদ পায়। ঠোঁট কেটে রক্ত ঝরছে। পুষ্পর কোনো হেলদোল নেই। হৃদয় রক্তক্ষরণের কাছে এটা সামান্য। সে চোখ মুছে পানি দিয়ে রুমে চলে যায়। পৃথিবীর বুকে পুষ্পর এমন ভীষণ অসহায়। প্রিয় মানুষকে হারানোর ভয় কাতার। শিমুল সোজা হয়ে শুয়ে আছে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে। চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে। রাবেয়া বেগম পাশে বসে গুনগুন করে কাঁদছে। শিমুল মাথাটা কাঁধ করে মায়ের মুখের দিকে তাকায়। রাবেয়া বলল, আপা, তোর কি বেশি কষ্ট হচ্ছে? শিমুল কিছু বলে না, তাকিয়ে থাকে। কিভাবে বুঝাবে তার দেহের কষ্ট থেকে মনের কষ্টটা বেশি গভীর? তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসি। বলল, না মা, এখন ভালো লাগছে। রাবেয়া শিমুলের মাথায় হাত বুলিয়ে দেয়। তার স্বামীর উপর খুব রাগ হয়। কি দরকার ছিল এই রাজনৈতিকে শিমুলকে জড়ানোর? প্রতিটা মুহূর্তে তার বুকের ভয় হাহাকার করে। শিমুল চোখ বন্ধ করে শুয়ে থাকে। গত 4 দিন থেকে শিমুল ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধুমাত্র পুষ্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এত ভালোবাসা এইভাবে ভুলে যাবে কিভাবে? শিমুল পাগলের মতো হয়ে যায়। কিন্তু 1 মিনিটের জন্য পুষ্পের কথা বলে না। কথা বলার উপায় নেই যে। নির্বাচনের দিন শিমুল সবার সাথে একবার কেন্দ্রেই ছিল, তবে মন ছিল উদাস। সারা গায়ে হাহাকার মেখে দাঁড়িয়েছিল কেন্দ্রের বাহিরে। যখন ফলাফল ঘোষণা করা হয় তখন তার আব্বা শওকত হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হয়। সবাই যখন আনন্দে উল্লাস করছিল তখন প্রতিপক্ষ দল শিমুলের মাথায় আর পেটে আঘাত করে বসে। রড দিয়ে মাথায় আঘাত করে আর ছুরি দিয়ে পেটে। শিমুল যে উদাস ছিল এটা বোধহয় তারা লক্ষ্য করেছিল। তাই তো বলিষ্ঠ দেহের অধিকারী শিমুলকে আঘাত করার সুযোগ পেয়েছে। তা না হলে শিমুল হুঙ্কার এইসব চেলাপেলা পালিয়ে দিশা হারায়। মুহূর্তে সব আনন্দ চিৎকারে পরিণত হয়। চেয়ারম্যানের ছেলে নিয়ে ছোট হাসপাতালে সবাই। মাথায় আঘাতটা বেশি গভীর। কপালে বাঁ পাশে 5টা সেলাই লেগেছে। পেটে বেশি কাটতে পারিনি, তাই একটাও সেলাই লাগেনি ওখানে। কপালে তার একটু বেশি আঘাত আর পেটে থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। সিটি স্ক্যান করে দেখা হয়েছে মাথার ভেতর কোনো ক্ষতি হয়নি। কালকে সকালে ডিসচার্জ দেওয়া হবে। সবাই এক এক করে দেখে যাচ্ছে। এত কষ্টের মাঝেও পুষ্পের জন্য শিমুলা মনটা ব্যাকুল হলো। এইসব ব্যথা অতিক্রম করে বুকটা পুষ্প পুষ্প করে কেঁদে উঠল। মনে মনে বলল, আমার এত কষ্ট হচ্ছে জান, তুই একবার খবর নিলি না? অথচ পুষ্প সারা রাত ঘুমাতে পারল না।
কারো কাছ থেকে কোনো খবর পাওয়ার উপায় নেই, শিলার সাথে যোগাযোগ কোনো ব্যবস্থাই নেই। অসহায় হয়ে বসে থাকে। সেদিন দেখে ফেলার পর থেকে রোকসানা এই বাহিরের দিকে দরজায় তালা দিয়ে রাখে। তাই শিমুল ঠিক আছে কি না এটাও জানতে পারছে না। পাগলের মতো ফ্লোরে গলাগড়ি খেয়ে কাঁদতে থাকে, মাথার চুল টেনে ধরে। সকালে মিজান শেখ নামাজ পড়তে যায়, রোকসানা তখন ঘুমিয়ে কাঁদা। পুষ্প আর কোনো উপায় না পেয়ে মনে সাহস নিয়ে একচোটে শিকদার বাড়ি পথ ধরে। শিলা তখন ঘুমাচ্ছে, পুষ্প ডেকে তুলল। এত সকালে পুষ্পকে দেখে শিলা বুঝতে পারে। আমি কালকে যেতে চেয়েছিলাম। শিলার কাছে এসে পুষ্প শব্দ করে কেঁদে দেয়। পুষ্প, শিমুল ভাইয়ের কি হয়েছে? শিলা হাত ধরে পুষ্পকে বসাতে চায়। পুষ্প মাথা নেড়ে বলল, বসবো না, লুকিয়ে এসেছি। শিমুল ভাইয়ের কি হয়েছে বল না, ভালো আছে তো? পুষ্প বলতে বলতে শিলার হাত ধরে কাঁদে। শিলা তার হাতের মুঠোয় পুষ্পের হাত কম্পন টের পায়। এই মেয়েটা আগে শিমুলকে জমের মতো ভয় পেত, খুব অপছন্দ করত। আর এখন শিমুলের জন্য কত পাগল, কত কষ্ট সহ্য করেছে। এটা বুঝি ভালোবাসা পাগল বানিয়ে ছাড়ে? ভোটার কেন্দ্রে শত্রুর আঘাত করেছে? পুষ্প মুখ খোলে। বেশি? হ্যাঁ, ভাইয়া বলেছে মাথায় 5টা সেলাই লেগেছে। কবে বাড়ি আনবে? আজকে আনার কথা। পুষ্প অনুভব করে বলল, আমাকে একবার দেখা করার ব্যবস্থা করে দে প্লিজ। বেচারা অসুস্থ, কিভাবে দেখা করবে? ভালো থাকলে পাগলের মতো ঘুরেছে তোর সাথে দেখা করতে, কিন্তু তুই করিসনি। প্লিজ। আচ্ছা, ভাইকে কল দিয়ে দেখি কি বলে। যদি দেখা করে তাহলে আমি তোদের বাড়িতে যাব, আর দেখা না করলেও যাব। আচ্ছা। পুষ্প আর দেরি করল না। শিমুল সুইসাইড করেনি শুনে মনটা শান্ত হয়েছে। পুষ্প শিমুল বেঁচে আছে। পুষ্প আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, জলদি বাড়ি যায়। ফজরের নামাজ পড়ে শিমুলের সুস্থতার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। সারাটাক্ষণ জানালা ধরে বসে থাকে, কিন্তু শিমুল আসে না। তাহলে কি শিমুল দেখা করবে না? পুষ্প কষ্টকেও বোঝে না। কিছুক্ষণ পর শিলা আসে, জানালা দিয়ে চুপি চুপি বলে যায় 2পর 3টায় শিমুল তাদের বাড়িতে আসবে। শিমুল তার রুমের বিছানায় শুয়ে আছে। 10টার দিকে তার বাড়িতে এসেছে তারা। শিমুলের মাথায় চিনচিন করে ব্যথা করেছে, যার কারণে দাঁড়িয়ে বা বসে থাকা কষ্ট হচ্ছে। এই এত এত কষ্টের মাঝে সুখবর হলো পুষ্প দেখা করবে। তার পাখি নাকি পাগলের মতো কেঁদেছে। পুষ্প তার দুঃখে কেঁদেছে এটা শুনে শিমুলের অন্যরকম সুখ সুখ অনুভূতি হয়। তার খুব অসুস্থ লাগলেও কিন্তু তার ফুলকে দেখতে ইচ্ছা করছে। ফুলের ডাকে যে সাড়া দিতে হবে, না হলে শান্তি পাবে না। দুপুরে বাড়ি থেকে এক প্রকার লুকিয়ে বের হতে হলো। তিয়াস বাইক চালাচ্ছে আর শিমুল পিছনে বসে আছে। পুষ্প দুপুরে ভাত খেয়ে চুপচাপ ঘুমানোর ভান ধরে বিছানায় শুয়ে থাকে। রোকসানা এসে পুষ্পের ঘুমিয়ে থাকতে দেখে নিজেও গিয়ে একটু শোয়। কিছুক্ষণ পরে পুষ্প আস্তে করে উঠে বসে, চুপি চাপি পা টিপে টিপে বাড়ি থেকে বের হয়। এই প্রেম তাকে কত সাহস করেছে। শিমুলকে কাছ থেকে দেখার অদম্য ইচ্ছা মাথা খেয়ে ফেলছে। পুষ্প যখন শিলাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন শিমুল আসেনি। পুষ্প চুপচাপ শিলার রুমে বসে থাকে। মিনিট 5-এর মাঝে বাইকের শব্দ শোনা যায়। পুষ্পের বুকটা তখন কেঁপে কেঁপে জানান দেয় যে সুখ পাখির আগমন বার্তা। শিমুল তিয়াসের রুমে বসে। তিয়াস আর শিলা রুম পাশাপাশি। তিয়াস শিলার দরজা খুলে দেয় ওই রুমে যাওয়ায়, আর পুষ্প এই রুমেই আসে। শিমুল পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। হঠাৎ করে বুঝতে পারে পুষ্পকে দেখে তার মনটা সুস্থ হয়ে গেছে। এই মার সাথে দেখা করার জন্য কতই পাগলামি। পুষ্প দাঁড়িয়ে শিমুলকে দেখে, মাথায় ব্যান্ডেজ করা। শিমুল তার দিকে তাকিয়ে আছে। পুষ্পের বুকটা ভর হয়ে যায়। কালকে ওই খবরটা শুনে মনটা কত কিছুই না ভেবে ফেলেছিল। এখন শিমুল তার সামনে দাঁড়িয়েছে। পুষ্প চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, তারপর ছুটে গিয়ে শিমুলকে জড়িয়ে ধরে। আহা, এই বুকে এত শান্তি কেন? দুনিয়ার সব শান্তি যেন শিমুলের বুকে জড়ানো। পুষ্প কেঁদে কেঁদে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শিমুল 2 হাত দিয়ে শক্ত করে পুষ্পকে নিজের করে বুকের সাথে মিশিয়ে নেয়। তার গলার স্বর কাঁপছে। কেন? পুষ্প শিমুলের বুকে নাক ঘষে বলল, যদি হারিয়ে ফেলতাম? শিমুল অভিমানী গলায় বলল, মরে গেলে ভালো হতো, সেদিন না বললি মরে যেতে? সেটা তো মন থেকে বলিনি। কই থেকে? পুষ্প কিছু বলে না। শিমুল চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আমি ভেবেছিলাম আপনি কি না কি করে ফেলেছেন। শিমুল পুষ্পের মুখের দিকে তাকিয়ে বলল, সুইসাইড? পুষ্প কিছু না বলে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পের দিকে তাকিয়ে বলল,
আমার ফুলকে রেখে সুইসাইড করব কেন? সুইসাইড কোনো সমাধান না। তাছাড়া আমার ভালোবাসাকে আমি বিশ্বাস করি। মাথায় আর কেটেছে কোথায়? শিমুল টি শার্ট উঠিয়ে পেটের ক্ষত দেখায়। তা দেখে পুষ্প আবারও কাঁদে। শিমুল মাথায় ব্যান্ডেজে হাত দিয়ে বলল, বেশি ব্যথা করেছে জান? শিমুল পুষ্পের কপালে চুমু খায়। সত্যি করে বলি, এতক্ষণ চিনচিন করে ব্যথা করেছিল, এখন আমার ফুলটার কাছে এসেছে তো সব ব্যথা উধাও হয়ে গেছে। পুষ্প চোখ দিয়ে পানি পড়ে। এই ছেলেটা এত ভালো কেন? পাগলের মতো কেন ভালোবাসতে হবে? বেশি ভালোবাসলে যে হারিয়ে যেতে হয় এটা কি শিমুল জানে না? আপনার কিছু হয়ে গেলে আমি মরে যেতাম। কিছু হয়নি। পুষ্প ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থাকে। শিমুল আলতো করে হেসে ঠোঁট টেনে দেয়। শিমুল ভাই, আমার বোধহয় আর এগিয়ে যাওয়া ভালো হবে না। শিমুল পুষ্পকে ছেড়ে দাঁড়ায়। আবার এক কথা, কেউ মেনে নিবে না। শিমুলের মাথায় প্রচণ্ড ব্যথা করেছে, দাঁড়িয়ে থাকা কষ্টে। সে পুষ্পের হাত ধরে বলল, হাত ছাড়ার জন্য তোর হাত ধরিনি জান। হাত যেহেতু ধরেছি শক্ত করে ধরে রাখবো, যেন আশেপাশের সব বাধা আমাদের হাতের বাঁধন ছাড়াতে না পারে। আমরা সবাইকে আমাদের ভালোবাসার জোরে মানিয়ে নেব। তুই ছেড়ে যাওয়ার কথা বলবি না, তাহলে আমি সত্যিই মরে যাব। পুষ্প নিজেও তো শিমুলকে ছাড়তে পারবে না। মাথা নিচু করে বলল, আপা মেনে নিবে না। আমি আছি তো, ঠিক সামলে নেব। তুই হাত ছাড়িস না, তুই শক্ত করে দাঁড়িয়ে থাক। পুষ্প চুপ করে শিমুলের কথা শোনে। শিমুল তার ফুল ও গালে হাত রেখে বলল, তুই ছাড়া নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় জান। তোর কষ্ট হয় না? পুষ্প সত্যি স্বীকার করে, মাথা দুলিয়ে বলল, খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। শিমুল হাসতে হাসতে বলল, ভালোবাসি রে আমার বোকা ফুল রানী। পুষ্প আবার শিমুলের বুকে মাথা রেখে বলল, আমিও খুব ভালোবাসি। তারপর থেমে বলল, শিমুল ভাই। শিমুল বলল, ভাইটাই বলবি না, তো ফিলিংস নষ্ট হয়ে যায়। এখন থেকে শিমুল বলবি। এবার বল। পুষ্প খুব আস্তে করে বলল, শিমুল। শিমুল পুষ্পের মতো করে বলল, কি জান? আমাকে আপনার বুকে লুকিয়ে নিন না। শিমুল হেসে সত্যি সত্যি পুষ্পকে বুকে লুকানোর ব্যর্থ চেষ্টা চালায়। আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না। এসব বললে আমার বুকে ব্যথা হয়, মাথা কাজ করে না, নিজেকে পাগল পাগল লাগে। মনে থাকবে? পুষ্প বলল, থাকবে। সেদিন কি খুব কষ্ট হয়েছিল তোর? পুষ্প বলে, কোন দিন? চাচা মারল যে। পুষ্প হাসে, আপনার কাছে পেলে আমি শত শত মার খেতেও রাজি। আর কাউকে মারার সুযোগ দেব না। শিমুল পুষ্পের মুখে একটা একটা করে অনেকগুলো চুমো খায়। নিঃশ্বাস যেন বেসামাল। তখন পুষ্প বলে, ভালোবাসি। শিমুল বলল, তোকে শুধু আমার ভালোবাসতে ইচ্ছা করে রে পুষ্প। আবেশে পুষ্প চোখ বন্ধ করে থাকে। এই কয়দিন কষ্ট যেন শিমুল শুষে নিচ্ছে। হাত বাড়িয়ে শিমুলের গলা আঁকড়ে ধরে। স্বল্প হাতে জোড়া নিজের দিকে টানে। তারপর খুব সাহস নিয়ে এই প্রথমবারের মতো আলতো করে শিমুলের হালকা কালচে ঠোঁটের নিজের ঠোঁটে ছুঁয়ে দেয়। শিমুল পুষ্পের দেওয়া পরশটা অনুভব করে। চোখে চোখ রেখে তাকায়। এই ছোট একটা ছোঁয়া শিমুল ভেতরে সুনামি বয়ে যায়। ঘন চোখে তাকিয়ে থাকে। পুষ্প আজকে মোটেও লজ্জা পায় না। পা উঁচু করে আবারও চুমো দেয়। এবার শিমুল মাথা নিচু করে একটু ছুঁয়ে দেয়। পুষ্প হাত দিয়ে আবারও কাছে টানে। শিমুল পুষ্পের চোখের ভাষা পড়তে পারছে না, এই যেন অন্য নিষাক্ত চোখ। শিমুল পুষ্পের নরম ঠোঁটের মাঝে নিজে হারিয়ে নেয়। বিষাদের পরে মিলন সত্যিই মধুর। পুষ্পের চোখ বেয়ে গড়িয়ে পড়ে উত্তপ্ত পানি। এই এত ভালোবাসা ছেড়ে কিভাবে থাকা যায়? শিমুলের জন্য না হয় আরও কষ্ট সহ্য করবে। এমন পাগল পুরুষের ভালোবাসা উপলব্ধি করার সাধ্য তো তার নেই। 29 বছরের শিমুলের মনে হয় তার নরম ফুলের অধরে ছোঁয়ার মতো সুখকর বুঝি আর কিছু নেই। তখনই শিলা দরজা ধাক্কা দেয়। পুষ্প, চাচি আসতেছে রে, বের হ। হঠাৎ শিলার ডাকে দুজন দূরে ছিটকে সরে যায়। তখন তৃপ্তির রেশ দুজনার মুখে। শিমুল পাগল করা চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে আবারও জড়িয়ে ধরে। আপনাকে ছাড়া বেঁচে থাকতে হলে আমি যে মরে যাব। শিমুল বলল, আমাকে নিয়ে বাঁচবি তুই, আর মরতে তো তোকে হবেই সুখের মরণ। পুষ্প লজ্জায় মাথা নামিয়ে নেয়। ঠিকমতো ওষুধ খাবেন? আচ্ছা। পুষ্প চলে যেতে নিলে শিমুল আবারও পিছন থেকে আঁকড়ে ধরে। পুষ্পর পিঠ তার বুকে মিশিয়ে নেয়। আবার কবে দেখা করবি? জানি না। শিলা তাড়া দিলে পুষ্প বেরিয়ে যায়। শিলা টেবিলে বসে দুজন খাতা হাতে নেয়, এমন ভাব যেন লেখাপড়া করছে। রোকসানা দ্রুত গতিতে শিলাদের বাড়িতে আসে। ঘুম ভেঙে পুষ্পকে না পেয়ে কলেজে মুচড়ে ওঠে।
তারপর ছুটে শিলাদের বাড়িতে আসে। শিলা টেবিলে দুজন বসে আছে। পুষ্প,